প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি টোটাল মার্কস, এই টোটাল মার্কস কলামটায় কিভাবে ভ্যালিডেশন রুল প্রয়োগ করতে হয় সেটা দেখাবো। তাহলে আমরা বলতে পারি এই ভিডিওটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ভ্যালিডেশন রুলস পার্ট 3। এখানে আমি টোটাল মার্কস কলামটার ওপর কিভাবে ভ্যালিডেশন রুল প্রয়োগ করা যাবে সেটা দেখাবো। তোমরা লক্ষ্য করো, আমরা জানি যে কলামটার উপর ভ্যালিডেশন রুল প্রয়োগ করতে হয় সেই কলামের কলাম হেডিংয়ের নিচের সেলটা অর্থাৎ এই সেলটা ক্লিক করতে হয়। এখানে আমরা টোটাল মার্কসের উপর ভ্যালিডেশন রুল প্রয়োগ করতে চাই, তাহলে এই সেলটায় ক্লিক করব। অলরেডি ক্লিক করেই রেখেছি, দেখতে পাচ্ছ। অর্থাৎ টোটাল মার্কস হেডিংয়ের নিচের সেলটায় ক্লিক করতে হবে। এবার আমার মাউস পয়েন্টার খেয়াল করো, আগেই দেখিয়েছি ডেটা ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। তোমরা জানো এই যে ডেটা ট্যাব, উপরে তাকাও, এই ডেটা ট্যাব অ্যাক্টিভেট করলাম। তারপর টুলবারে মাউস পয়েন্টার আমি নিয়ে যাচ্ছি ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন ড্রপডাউন লিস্ট আইকনে, সবই আমি আগে দেখিয়ে দিয়েছি। এই যে ডেটা ভ্যালিডেশন, এই ড্রপডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা তালিকা বা লিস্ট চলে এলো। এখান থেকে আমরা সিলেক্ট করব ডেটা ভ্যালিডেশন, এই অপশানটা, ডেটা ভ্যালিডেশন অপশানটা তোমরা জানো। এই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে ডেটা ভ্যালিডেশন নামে ডায়লগ বক্স চলে এলো। এবার আমি এই সেটিংস ট্যাবে ক্লিক করব। লক্ষ্য করো এই যে সেটিংস ট্যাব, এটাকে অ্যাক্টিভেট করব। এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই সেটিংস ট্যাবে ক্লিক করলাম। আমরা জানি এই সেটিংস ট্যাবের মধ্যে আমাদের ভ্যালিডেশন রুল বা ভ্যালিডেশনের শর্ত বা নিয়মগুলো বলে দিতে হবে। এবার দেখো আমি কি করছি। এখানে অ্যালাউ বলে যে ড্রপডাউন লিস্ট আইকন আছে, এই যে দেখতে পাচ্ছ, ওটায় ক্লিক করলাম। এখান থেকে আমি নিচ্ছি হোল নাম্বার অপশানটা। হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা, কারণ আমরা টোটাল মার্কসের ভ্যালিডেশন রুল দিচ্ছি, তা টোটাল মার্কস তো হোল নাম্বার বা পূর্ণ সংখ্যাই হতে হবে। তাহলে আমরা এখান থেকে হোল নাম্বার অপশানটা সিলেক্ট করছি। দেখো লক্ষ্য করো, এই সিলেক্ট করলাম হোল নাম্বার। এইবার ডেটা, এখানে ডেটা ড্রপডাউন লিস্ট আছে তোমরা জানো। আমি আবার চলে গেলাম এই যে ড্রপডাউন লিস্ট আইকনে, দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম। এবার এখান থেকে আমি নেব বিটুইন অপশান। এই যে বিটুইন অপশান, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, প্রথম অপশানটা বিটুইন, এই সিলেক্ট করলাম। এখানে রয়েছে মিনিমাম বক্স, এখানে ক্লিক করলাম। এখানে আমি লিখলাম 0। আর এখানে রয়েছে ম্যাক্সিমাম বক্স, এখানেও ক্লিক করলাম। এখানে আমি লিখলাম 500। ধরা যাক আমাদের টোটাল মার্কসটা 500, অর্থাৎ মোট 500 নম্বরে পরীক্ষা হয়েছে। তাহলে কি রুলটা আমি দিলাম দেখো, অ্যালাউ হোল নাম্বার, অর্থাৎ টোটাল মার্কস কলামে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা দিতে হবে বিটুইন 0 অ্যান্ড 500, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা 0 থেকে 500-র মধ্যে হতে হবে। এবার তোমরা বলতে পারো যে 0 দিচ্ছেন কেন স্যার? ধরো কেউ কিছুই নম্বর তুলতে পারলো না, 0 পেলো, টোটালে হতেই পারে, সেই জন্য 0 দিয়ে রাখলাম। তার মানে এই টোটাল মার্কস কলামে যে ডেটা ইনপুট হবে সেটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা হবে বিটুইন 0 টু 500, অর্থাৎ মিনিমাম 0 মার্কস আর ম্যাক্সিমাম 500 মার্কস, কারণ আমরা ধরে নিচ্ছি মোট 500 নম্বরের পরীক্ষা। এইবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি এরর অ্যালার্টে। এই যে এরর অ্যালার্ট ট্যাবে জানো, এখানে আমাকে এরর মেসেজটা বলতে হবে। এই ক্লিক করলাম, এই যে এরর মেসেজ লেখার জায়গা বা টেক্সট এরিয়া, ক্লিক করলাম। এখানে আমি লিখে দিচ্ছি টোটাল
marks should be between 0 to 500 অর্থাৎ আমি এরর মেসেজটা লিখে দিলাম টোটাল মার্কস শুড বি বিটুইন 0 টু 500 অর্থাৎ যে টোটাল মার্কসটা হবে সেটা 0 থেকে 500-র মধ্যে হবে। তার মানে সেটিংসে এই যে সেটিংসে যে রুলটা আমি লিখে দিলাম যে হোল নাম্বার হবে টোটাল মার্কসটা বিটুইন 0 আর ম্যাক্সিমাম 500 হবে, এই রুলটা বা নিয়মটাকে যদি ভঙ্গ করা হয় অর্থাৎ ভুল ডেটা ইনপুট করা হয় অর্থাৎ টোটাল মার্কসটা 0-র কম বা 500-র বেশি ইনপুট করে দেওয়া হয় তখনই এরর অ্যালার্টের যে মেসেজটা এই মেসেজটা চলে আসবে বা দেখাবে। আবার বলছি সেটিংস ট্যাবে যে রুলটা আমি লিখেছি যদি ডেটা ইনপুট করার সময় টোটাল মার্কসের এন্ট্রিটা 0-র কম 0-র কম বা 500-র বেশি হয় অর্থাৎ 0 থেকে 500-র মধ্যে না হয় অর্থাৎ ভুল ডেটা এন্ট্রি হয় তখনই এরর অ্যালার্ট ট্যাবে যে মেসেজটা লিখেছি ওটা শো করবে। আশা করি বুঝতে পারলে। এবার আমি ওকে বাটনে ক্লিক করব। এই যে রয়েছে ওকে বাটন, দেখো মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ক্লিক করলাম। তার মানে প্রথম সেলটার ওপর আমার ডেটা ভ্যালিডেশনটা প্রয়োগ হয়ে গেল। এবার বাকি সেলগুলোর উপরও প্রয়োগ করতে হবে। মাউস পয়েন্টারটা এই ছোট্ট স্পটে টাচ করছি, এই যে ছোট্ট কালো স্পট টাচ করলাম, সঙ্গে সঙ্গে ছোট্ট প্লাস চিহ্ন অর্থাৎ অটোফিল হ্যান্ডেল এসে গেল। এবার আমি ড্র্যাগ করে ধরা যাক 10 মানে এই অবধি টেনে ছেড়ে দিলাম। তার মানে টোটাল মার্কসের ভ্যালিডেশন রুলটা এই সেল থেকে এই সেলের মধ্যে প্রয়োগ হয়ে গেল। অর্থাৎ এই সেল থেকে এই সেলের মধ্যে যদি কেউ ভুল ডেটা এন্ট্রি করে সঙ্গে সঙ্গে ভ্যালিডেশন রুলটা প্রয়োগ হবে এবং এরর মেসেজ চলে আসবে। তোমরা ডেটা এন্ট্রি করার সময় ভুল এন্ট্রি করলেই ব্যাপারগুলো দেখতে পাবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ টোটাল মার্কসের ওপর কিভাবে ভ্যালিডেশন রুল প্রয়োগ করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।